আজকের জলখাবার হলো ছোলার ডাল ও হিঙের কচুরি। প্রথমে 250 গ্রাম ছোলার ডালকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা। তারপর কুকারে ভেজানো ছোলার ডালটাকে দিয়ে জল দিয়ে নুন আর হলুদ দিয়ে লিডটাকে বন্ধ করে 5 থেকে 6টা হুইসেল অবধি ওয়েট করতে হবে। এবার ডালটাকে ফোড়ন দেব। প্রথমে কড়াইতে দেব সর্ষের তেল, একটি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো এবং দুটো এলাচ। এবার দেব 1 চামচ হিং, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপরে আগে থেকে কেটে রাখা নারকেলের টুকরো গুলো তাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নারকেলটা একটু লালচে হওয়া পর্যন্ত ভাজবো। আগে থেকে বেটে রাখা 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা এতে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা লঙ্কাটা ভালোভাবে ভাজা হচ্ছে। এতে কিশমিশ দিয়ে দেব কটা। এবার আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা এতে ঢেলে দেব। আর অল্প একটু গরম জল এতে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে লিডটাকে বন্ধ করে দেব। ভাজা জিরে পাউডার 2 চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। 1 চামচ চিনি দেব। দেব 1 চামচ গরম মশলা। ভালো করে নেড়ে 2টো কাঁচা লঙ্কা চিড়ে এতে দিয়ে দেব। শেষে 2 চামচ ঘি এতে দেব। দিয়ে ভালো করে নেড়ে গ্যাসটা অফ করে ঢাকাটা বন্ধ করে দেব। হিঙের কচুরির জন্য প্রথমে নিতে হবে 200 গ্রাম ময়দা, 1 চামচ চিনি, 1 চামচ নুন ও 1 চামচ ঘি ভালো করে ময়ম দিয়ে একটা শক্ত থেকে একটু নরম একটা ডো বানিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে।
তৈরি করে নেব কচুরির ভেতরে ভরা পুরটা। নেব বিউলির ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়ে জল ঝরিয়ে তাতে 1 চামচ নুন, চিনি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে দেব সাদা তেল, তাতে দেব ঘি, ভালো করে একটু নেড়ে চেড়ে তাতে এই ডালের পেস্টটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটা একটা আঠালো আঠালো একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। ডালের পেস্টটা যখন একটু শুকিয়ে আসবে তখন তাতে 2 চামচ দেব ভাজা মৌরির গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালের ওই ডো থেকে ছোট ছোট করে গোল গোল করে লেচি কেটে আলাদা করে রেখে নেব যাতে কচুরির পুর ভরতে সুবিধে হয়। তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর একটা ময়দার লেচি নিয়ে তাতে ডালের পুরটা ভরে ভালো করে গোল করে বেলে সেটা কড়াইতে দিতে হবে। একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে কচুরিগুলোকে পরপর ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল গরম গরম হিঙের কচুরি।